আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে পোল্যান্ডের জব ভিসা নিয়ে। পোল্যান্ডে আসার পর আমি অনেক কোশ্চেন পাই, মানে আমার ইনবক্সে এই সেম টাইপ কোশ্চেন, ভাই জব ভিসা নিয়ে কিছু বলেন, পোল্যান্ডের অ্যাকচুয়াল কি অবস্থা, আসলে কি জব ভিসা হচ্ছে নাকি, মানে ডিফারেন্ট রিলেটেড কোশ্চেন। জব ভিসা নিয়ে ডিফারেন্ট রিলেটেড কোয়েশ্চেন করা হয়েছে, তো আজকে ভাবলাম তাড়াতাড়ি করে জাস্ট কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা দেওয়া, যেন ইনবক্সে বারবার সবাইকে না বলে ভিডিওতে সবাইকে একসাথে ইনফরমেশন দিয়ে দেওয়া। তো কোয়েশ্চেন, আচ্ছা, আমি জাস্ট কয়েকটা কোয়েশ্চেন লিখছি, ওই কোয়েশ্চেনগুলোই ক্লিয়ার করার ট্রাই করব। সেটা হচ্ছে, পোল্যান্ডে কি জব ভিসা হচ্ছে, মানে এটা কি আসলেই রিয়েল? হ্যাঁ, পোল্যান্ডে জব ভিসা আসলেই হচ্ছে এবং এটা রিয়েল নিউজ। এটা নিয়ে কোনো ফেক কোনো নিউজ না, পোল্যান্ডে মানুষ জব ভিসা নিয়ে আসতেছে। পোল্যান্ডে জব ভিসায় আসলে বেতন কত হবে? দেখেন, বেতন আপনাকে যদি কেউ বলে থাকে আপনি লাখ লাখ টাকা কামাবেন, অনেক টাকা পয়সা, এরকম কিছু না। পোল্যান্ডের জব ভিসায় আসলে আপনার বেতন আনুমানিক 50 থেকে 70 হাজার টাকার মতো হবে মান্থলি। কোম্পানির উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাকোমোডেশন, খাবার দাবার অথবা অন্য কিছুর ফ্যাসিলিটিস দিবে নাকি। আনুমানিক 50 থেকে 70 হাজার টাকা বেতন হবে, আর ওভারটাইম করলে বা কোম্পানির যদি কোনো রুলস থাকে আরও বেশি কাজ করলে আরও টাকা পাবেন, ওইটা আলাদা নিয়ম। বাট মিনিমাম একটা স্যালারি হয় 50 থেকে 70 হাজার টাকার মধ্যে, বিভিন্ন কোম্পানি অনুযায়ী এই বেতনটা ভ্যারি করে। তারপর হচ্ছে পোল্যান্ডে জব ভিসায় আসতে কত টাকা লাগে। দেখেন, এটার কোনো এক্স্যাক্ট অ্যান্সার দেওয়া যাবে না কত টাকা লাগে। এটা জাস্ট আপনাকে আমি সিম্পল একটা জিনিস দিয়ে বুঝাই দেই। বাংলাদেশ, আপনি পোল্যান্ডে জব ভিসায় আসবেন কোনো এজেন্সির মাধ্যমে। এখন টাকাটা আপনার কাছে কিভাবে বলা হয়, মনে করেন আমি কোনো এক্স্যাক্ট অ্যামাউন্ট ভাইবা নিয়ে না, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি। মনে করেন আপনাকে এজেন্ট বললো 8 লাখ টাকা লাগবে আমার, অন্য এজেন্ট বললো আমার 12 লাখ টাকায় আপনাকে জব ভিসা করাই দিব, অন্য এজেন্ট বললো 15 লাখে করাই দিব। তখন আপনারা কনফিউজড হইতে পারেন, ভাই উনি বললো 8 লাখ টাকা, আরেকজন বলে 12 লাখ, আরেকজন বলে 15 লাখ, বিশ্বাস করবো কারটা? এখন দেখেন, হইতে পারে যে 8 লাখ বলছে, যে 12 লাখ বলছে, যে 15 লাখ বলছে, তিনজনই রিয়েল কাজই করতেছে, বাট কেন তাদের অ্যামাউন্টের, মানে অ্যামাউন্ট কেন ডিফারেন্ট? এটার কথা হচ্ছে, মেইন কোম্পানি, যেই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা বের করা হচ্ছে, যে মানে ফার্স্ট হ্যান্ড, মনে করেন আমি একটা কোম্পানির সাথে যুক্ত, আমি আপনার ওয়ার্ক পারমিটটা বের করে দিব 8 লাখ টাকায় মনে করেন। এখন আপনি যার সাথে যোগাযোগ করছেন সেই লোকটা আমি না, আপনি করছেন আরেক এজেন্টের সাথে, সে হচ্ছে আমার সাথে যোগাযোগ করে। এখন ওই এজেন্টও তো কোনো লাভ চাবে। এখন ওই এজেন্ট তার নিজস্ব অনুযায়ী একটা লাভ বানায় নেয়, যে আমাকে 8 লাখ দিতে হবে, আচ্ছা আমি তাহলে কাস্টমারকে 10 লাখ বলি, মানে ক্লায়েন্টকে 10 লাখ বলি, 2 লাখ আমার লাভ। এইভাবেই আসলে টাকাটা বাড়ে, অথবা এইভাবেই আপনারা এক এক জায়গায় এক একটা শুনবেন। কারণ ওয়ার্ক পারমিটে এখন ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফিফথ হ্যান্ড পর্যন্ত ফাইল চলে যায়, মানে আমাকে ফাইল দিবেন, আমি আরেকজনকে, আমি আরেকজনকে, এইভাবে মেইন একজন থাকে, সে কোম্পানিতে দেয়। সে যদি বলে আমি 5 লাখ টাকায় কাজটা করে দিব, সেকেন্ড জন বলে আমি 6 লাখ টাকায় করবো, সেকেন্ড জন থার্ড জনকে বলে আমি 7 লাখ টাকায় করবো, এইভাবে টাকার পরিমাণটা বাড়ে। আর আবার এইভাবেই কমে, আপনি যত ফার্স্ট হ্যান্ড একদম মেইন এজেন্টের সাথে যখন যাবেন তখন আপনার টাকা আরও কমে আসবে। জিনিসটা হয় এইটাই, এমন না যে কেউ 8 লাখ বললো, কেউ 10 লাখ বললো, কেউ 12 লাখ, কেউ অন্যটা বললো তার মানেই ফেক। জিনিসটা এভাবেই মানে বেশিরভাগ এইটাই হচ্ছে, যে এজেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে একদম ফার্স্টে যেই একজন থাকে ডিরেক্ট কোম্পানির সাথে, তার চেয়েও আরও ধাপে ধাপে শাখা প্রশাখা বেড়ে এই টাকার পরিমাণটা বেড়ে যায়। এটাই হচ্ছে মেইন কথা। তো রিয়েল কাজ করতেছে, টাকার পরিমাণ শুনে এই ভেবে নেওয়া উচিত না এটা ফেক। অ্যাকচুয়ালি হইতে পারে সে ফার্স্ট হ্যান্ডার, সে আরও কয়েকজন ধাপে ধাপে আগে তারপর আপনার ফাইলটা জমা দিবে, এর জন্য এত টাকার পরিমাণ এরকম লাগে। বাট এইটা বলতে পারি যে আসলে এরকম 10 লাখ, 15 লাখ, 20 লাখ লাগে না, আরও কমই লাগে। বাট ওই তো, এজেন্ট অনুযায়ী যদি আপনার ফাইল এমন এজেন্টের কাছে যায় যে তা আরও 2-3 জন পার করে আপনার ফাইল সাবমিট করবে, তার জন্য একটু বেশি নিতেই হয়। তারপর প্রসেস করতে কতদিন লাগে? অ্যাকচুয়ালি যদি আমি, মানে রিয়েল কাজ করে কেউ, তাহলে প্রসেস 3 মান্থসের মধ্যে হয়ে যাওয়ার কথা। 3 মান্থসের মধ্যে আপনার সকল কাগজপত্র আপনার হাতে থাকার কথা। তারপর যোগ্যতা, এখন আপনার ওয়ার্ক পারমিটে আসতে হলে এইচএসসি পাস থাকা ভালো, কারণ এইচএসসি পাস থাকা হলে আপনার একটা একাডেমিক সার্টিফিকেট থাকলে, এবং আপনার এছাড়াও আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে, এবং ইংলিশে যদি হালকা পাতলা কথাও বলতে পারেন, এটাও আপনার জন্য ভালো ভিসা ইন্টারভিউতে
কথা বলতে পারলে ভালোই, হালকা মানে একদম ভালো ইংলিশ না, বাট কমিউনিকেশনের জন্য, কথা বলার জন্য যদি ইংলিশ পারেন এটা আপনার জন্য ভালো। আর যদি আগের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোনো কাগজপত্র থাকে ওইটা আরও ভালো। আপনার ওয়ার্ক পারমিটের জন্য এবং ভিসার জন্য আপনার আগের এক্সপিরিয়েন্স থাকা খুবই, মানে থাকলে ভালো, ইম্পর্টেন্ট একটা পেপার। আচ্ছা, অনেক এজেন্সি অ্যাডভান্স চাচ্ছে, অনেকে চাচ্ছে না। এইটার এখন একটা কথা বলি, অ্যাডভান্স জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ওয়ার্ক পারমিট বের করতে, ডকুমেন্টের কাজ করতে আসলেই কিছু খরচ আছে। এখন যদি কেউ অ্যাডভান্স চায়, এখন আমি বলতেছি যারা লেজিট ভ্যালিড কাজ করতেছে আসলে অ্যাডভান্স দরকার আছে। এখন কেউ তার আপনাকে ইনভেস্ট করবে না, তার নিজের পকেটে টাকা খরচ করে আপনার জন্য ইনভেস্ট করবে না, আপনার থেকে অ্যাডভান্স নিয়ে আপনার কাজটা করবে। এখন পোল্যান্ড ওয়ার্ক পারমিটের জন্য অ্যাডভান্স আসলে জরুরি, এটা একটা রিজন অ্যাডভান্সের। আরেকটা রিজন, এরকম অনেক মানুষ আছে, আপনারা যেভাবে এজেন্সিকে দোষ দিচ্ছেন যে ভাই এই এজেন্সি ফেক, এই এজেন্সি টাকা মেরে খাইছে, এরকম অনেক এক্সাম্পল আছে যে এজেন্সি কাজ করে দিছে ঠিকই, বাট এরপরে উনার আর কোনো খোঁজ খবর নাই, না ভাই আমি যাব না, আমার এই সমস্যা, আমার টাকা নাই, এখন অনেক সমস্যা, তো ওই এজেন্সির অনেক বড় একটা লস হয়। তো এই জিনিসগুলোর জন্য এখনকার যারা ভ্যালিড কাজ করতেছে তারা চাচ্ছে না আমরা অ্যাডভান্স নেই। মনে করেন আপনার 50,000 টাকা কাজে লাগবে, তারা নেয় 1 লাখ টাকা অ্যাডভান্স, 50,000 টাকা সেফ থাকুক অথবা আমি খরচ করে ফেলাই, এইভাবে আর কি। অ্যাডভান্স লাগে, এটা মাস্ট, কারণ কিছু কাজের জন্য আপনার খরচ আছে। এন্ড কেউ যদি অ্যাডভান্স ছাড়া কাজ করে, দুইটা রিজন হইতে পারে, হয় সে আসলেই ফেক, কোনো কাজ করতেছে না, আর সেকেন্ড এইটা হইতে পারে যে সে তার রিস্ক নেওয়ার সাহসটা আছে, না আমি এই পার্সনটার রিস্ক নিব, আমি নিজের টাকায় যা খরচ হয় ফার্স্টে ওই খরচটা আমি নিজে করব। এই দুইটাই হইতে পারে। আর ভিসা নর্মালি 1 ইয়ারের জন্য দেওয়া হয়, তারপরে আপনি এখানে এসে রিনিউ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই ছিল কয়েকটা কোয়েশ্চেন, আমি ট্রাই করলাম ইনফরমেশন দেওয়ার। এগুলাই বেসিক কোয়েশ্চেন, আর তেমন কোনো আমার মনে হয় এরকম এর চেয়ে বেসিক কোনো কোয়েশ্চেন নেই। আর যদি আমি সামারি হিসেবে বলতে চাই, পোল্যান্ডে জব ভিসায় আসতে পারেন নর্মাল, এমন না আপনি খুব লাক্সারিয়াস খুব অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবেন, বাট হ্যাঁ নর্মাল ভালো জীবনযাপন করা যাবে, কাজকর্ম করতে পারবেন। বাকিটা আপনাদের নিজেদের ব্যাপার, আসবেন কি আসবেন না সব কিছু বুঝে শুনে। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু হেল্প পাবেন। আজকে এই পর্যন্তই।